আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম মুসলিমাস দ্বীন ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের একটি গভীর ও হৃদয়গ্রাহী গল্প বলবো, যা শুনলে আপনি আল্লাহর রহমতের প্রতি আরও বেশি বিশ্বাসী হয়ে উঠবেন। এটি একটি সত্য ঘটনা, যা ঘটেছে এক সাধারণ মেয়ের জীবনে, যার দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেছেন। এই গল্পটি আমাদের সকলের জন্য শিক্ষণীয়, বিশেষ করে রমজান মাসে, যখন আল্লাহর রহমত সকলের উপর সর্বাধিক প্রবাহিত হয়। গল্প শুরু হয় একটি সাধারণ মেয়ের জীবন দিয়ে। সে কলেজে পড়ত, প্রতিদিন ক্লাস, বই, পরীক্ষা আর ঘরের কাজের মধ্যে ব্যস্ত থাকত। বাইরে তার জীবন অনেক সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তার মন হতাশা, চিন্তা আর কষ্টে ভরা ছিল। অনেক সময় সে অনুভব করত তার জীবনে শান্তি নেই, তার মন কেমন যেন ফাঁকা। একদিন সে গভীরভাবে উপলব্ধি করল আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে গেছে। রমজান মাস এসে সে ঠিক করল এই পবিত্র মাসে সে প্রতিদিন রাতে আলাদা কিছু সময় আল্লাহর জন্য রাখবে। সে বসবে, শুধু আল্লাহর জন্য দোয়া করবে এবং নিজের ভুলগুলোকে স্বীকার করবে। প্রথম রাতে সে ছোট ছোট দোয়া শুরু করল। সে আল্লাহর কাছে বলল, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো, আমার অন্তরকে শান্তি দাও, আমাকে সঠিক পথে পরিচালিত করো, আমার জীবনের ভুলগুলো দেখিও এবং আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করো। আমি জানি আমি কমজোর, আমি পাপী, কিন্তু আমি শুধু তোমার কাছে ফিরছি। সেই রাতে সে চুপচাপ কাঁদছিল, কোনো শব্দ ছাড়াই, শুধু আল্লাহর সামনেই নিজের অন্তরের কথা তুলে ধরছিল। পরের দিন ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। কলেজে পরীক্ষার ফলাফল আশ্চর্যজনকভাবে ভালো হলো, যা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল। পরিবার তার উপর নতুন ভরসা দেখালো, যা তার জন্য আনন্দের এবং সাহসের। এমনকি এক অপ্রত্যাশিত সাহায্য আসে, যা তার সমস্যাগুলো মিটিয়ে দেয় এবং মেয়েটিকে আবার আল্লাহর প্রতি ভরসা রাখতে সাহায্য করে। এই ছোট ছোট পরিবর্তনগুলো দেখিয়ে দেয় আল্লাহ তার বান্দাদের দোয়া শোনেন এবং সঠিক সময়ে উত্তর দেন। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহ কখনো আমাদের দোয়া শোনেন না বলেই নয়, তিনি সময় মতো এবং আমাদের জন্য সবচেয়ে ভালো উপায়ে আমাদের দোয়া পূরণ করেন। বিশেষ করে রমজানের রাতগুলোতে, যখন আমরা চুপচাপ একা বসে দোয়া করি, আল্লাহ আমাদের অন্তর বোঝেন। ছোট ছোট আমলও আল্লাহর কাছে বিশাল সওয়াব বহন করে। তাই প্রতিদিন রাতে অন্তত 10-15 মিনিট আলাদা সময় রাখা উচিত। শুধুমাত্র আল্লাহর জন্য দোয়া করা উচিত এবং বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ আমাদের দোয়া শুনবেন এবং আমাদের জীবনে সুন্দর পরিবর্তন আনবেন। আমরা যারা এই গল্পটি শুনছি, আমাদেরও এই মেয়েটির মতো আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করা উচিত। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে আল্লাহর জন্য একটু সময় রাখা আমাদের মনকে শান্তি দেবে এবং আমাদের জীবনে আল্লাহর রহমত বৃদ্ধি করবে। আমাদের ছোট ছোট দোয়া, ভাঙা মন, পাপ স্বীকার করা সবই আল্লাহর কাছে বিশেষ। শেষে আসুন আমরা সবাই মিলেই আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো, আমাদের পথ দেখাও, আমাদের পরিবার এবং বন্ধুদেরকে নিরাপদ রাখো, আমাদের ভুল ক্ষমা করো, আমাদের তাওবা কবুল করো এবং আমাদের অন্তরকে শান্তি দাও। আমিন। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও আল্লাহর রহমত এবং দোয়ার শক্তি অনুভব করতে পারে।